নমস্কার তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের জন্য প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে সূর্যের অতিবেগুনি রশ্মি ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষা করে ওজোন স্তর আছে, উত্তরটা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি। দিয়ে দেখো থার্মোস্ফিয়ারের উপরের স্তরের নাম হলো এক্সোস্ফিয়ার, অপশন সি। তিনে দেখো যে পদ্ধতিতে আগত সৌর রশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো বিকিরণ, অপশন এ। চারে দেখো বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, উত্তরটা লিখবে ব্যারোমিটার, অপশন সি। পাঁচে দেখো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো মৌসিনরাম, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দেখ বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো, উত্তরটা লিখবে অপশন এ পূর্ব পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল। তারপরে দেখো 7 দাগ উত্তরটা হবে অপশন সি মাটির জল ধারণের ক্ষমতা কম। তারপরে দেখো 8 খাদার হলো নবীন পলি মাটি, অপশন এ। 9 দেখো 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে, আচ্ছা তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। হ্যাঁ, ছুচালো পাতা নরম কাণ্ডে মোচাকৃতি গাছ দেখা যায়, তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। 10 দেখো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো পলাশ, অপশন সি। 11 দেখো বন্যপ্রাণীর সংরক্ষণ আইন চালু হয় 1972 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 12 দাগে কাজিরাঙা জাতীয় উদ্যান, উত্তর লিখবে একশৃঙ্গ গন্ডার, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। একে আছে আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 2 দেখো উত্তরটা হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। 3 দেখো কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে। 4 আছে তাপ প্রবাহের সঙ্গে ধূলিঝড় আধি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শুদ্ধ অশুদ্ধ 1 দাগেরটা হবে অশুদ্ধ, 2 এরটা হবে অশুদ্ধ। তারপরে দেখো এক কথা উত্তর দাও, একটা হবে পরিযায়ী পাখি কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 92 পেজে। দেখে নাও পরিযায়ী পাখি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা পরেরটা দেখো আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সুন্দর করে তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, আগত সৌর বিকিরণ কি। আচ্ছা আগের পাঠ্য বই থেকে দেখিয়েছিলাম, এবার সহায়িকা থেকে দেখাই। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটি সহায়িকা থেকে দেখাই। দেখো ইনসুলেশন বা আগত সৌর বিকিরণ, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য, এটা পাঠ্য বই থেকে পেয়ে যাবে 84 পেজ, আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য সুন্দর করে এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য। পরবর্তী দেখো কি আছে, মাটি ক্ষয় কাকে বলে। দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখায় পৃষ্ঠা নম্বর 86, মাটি ক্ষয় এবং মাটি ক্ষয় এটা লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি পৃষ্ঠা নম্বর 86। পরেরটা দেখো অ্যালবেডো কাকে বলে, পাঠ্য বইতে পেয়ে যাবে। অ্যালবেডো দেখে নাও অ্যালবেডো, এখান থেকে এই অবধি লিখবে, বা এই প্রশ্ন উত্তরটা এখানে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, অ্যালবেডো ঠিক এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 49, এখানে এলোমেলো দিয়ে সাজিয়ে দেওয়া আছে, তোমাকে ঠিক করে এটা অ্যালবেডোই হবে। পরবর্তী দেখো মাটির সংরক্ষণ 4টি উপায়, এটা দেখো পৃষ্ঠা নম্বর 86 পাঠ্য বই 86, মাটির সংরক্ষণ 4টি উপায় দেখো। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1 দাগ
বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখো এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 147 পেজের 7 দাগ। এখান থেকে দেখে নাও, সুন্দর করে তোমরা লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? পাঠ্য বই থেকে তোমরা লিখবে পৃষ্ঠা নম্বর 42। দেখো, আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন, পুরোটা লিখবে। এখান থেকে লিখবে পৃষ্ঠা নম্বর 42 পাঠ্য বই। পরটা দেখো কি আছে, ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো শুষ্ক প্রকৃতি। হ্যাঁ, এখান থেকে পরবর্তী দেখো কি আছে, আন্টার্কটিকার জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। সহায়িকা থেকে দেখাই। দেখো বৈশিষ্ট্য জলবায়ু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরে দেখো মৌসুমী বায়ুর 3টে বৈশিষ্ট্য। লিখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো, ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 5 দাগের বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের বিস্তৃত বিবরণ, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 31 পেজে। একটু দেখে নিও, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরটা দেখো, মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে? দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আকাশকে নীল দেখায় কেন? এটা পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 30 পেজে পেয়ে যাবে। দেখে নাও পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 30-এ। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো